বাদ দিতে পারে নাই। কাফেররা নবীজির ব্যাপারে মানুষকে ফেরানোর জন্য কয়েকটা শব্দ ব্যবহার করত। কথা বুঝতেছেন তো আপনারা? এক নম্বরে তারা নবীজিকে বলতো মুহাম্মদ হলো একজন পাগল, দুই নাম্বার বলতো মুহাম্মদ একজন জাদুকর, তিন নাম্বার বলতো মুহাম্মদ গণক, চার নাম্বার বলতো মুহাম্মদ কবি। এই চারটা শব্দ নবীজির ব্যাপারে তারা ব্যবহার করত। এই চারটি শব্দর কোনোটাই মানুষের চরিত্রের সাথে সাংঘর্ষিক নয়। যখন বাহির থেকে কোনো মানুষ আসতো, মানুষদেরকে বলতো, হজের সময় বলতো, শোনো আমাদের এলাকায় একটা লোক আছে, এটার নাম হলো মুহাম্মদ, ওইটা কিন্তু কবি, ওর ধারের কাছে যাও না। কাউকে বলতো মুহাম্মদ কিন্তু জাদুকর, তার কাছে যাও না। কাউরে বলতো মুহাম্মদ কিন্তু গণক, তার কাছে যাও না। কাউকে বলতো মুহাম্মদ জাদুকর, তার কাছে যাও না। স্বাভাবিক বিষয় হলো আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষের অভ্যাস হইল মানুষকে আপনি যেটা থেকে মানা করবেন ওইটার ব্যাপারে সে আগ্রহী হয় বেশি। শয়তান এটা তাকে দিয়ে করায়। যখন বলতো জাদুকর, তার কাছে যাবা না, চিন্তা করতো জাদুকরের কাছে জাদুই তো দেখতে যাইতে হবে। এইবার তারা দলবদ্ধ হয়ে জাদু দেখার জন্য যাইতো নবীজির কাছে। নবীজির তো জাগতিক কোনো জাদু ছিল না, নবীজির যেটা ছিল সেটা হলো কোরআন। যখনই নবীজির কাছে কেউ যাইতো, নবীজি কোরআন থেকে তিলাওয়াত শোনায় দিতেন, আর ওই মানুষগুলো জাদুকরের জাদু দেখতে গিয়ে ইমানের আলো নিয়ে এরপরে বাড়ি ফিরে যেত। কবির কবিতা শুনতে গেছে, নবী শোনাইতেন কোরআনের তিলাওয়াত, হেদায়েত নসিব হয়ে যেত। এইভাবে কাফেররা নবীজির থেকে অন্যদেরকে ফিরানোর জন্য নবীর ব্যাপারে ওই শব্দগুলো ব্যবহার করতেন, কিন্তু নবীজির চারিত্রিক ব্যাপারে কখনো অপবাদ দিতে পারে নাই তারা। সুবহানাল্লাহ বলেন। এমন চরিত্র যে দুশমন পর্যন্ত চরিত্রের ব্যাপারে অপবাদ দিতে পারে নাই, হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু নবীজির চারিত্রিক বিষয়ে কোনো অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে নাই। কিন্তু আফসোস লাগে, যেই দুঃসাহস আবু জেহেল, উতবা, সাহেবার মতো কাফেররা করে নাই, ওই ধরনের সাহস আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় কিছু ইসলাম বিদ্বেষী করে কি করে না? কিছু নাস্তিক নবীর চারিত্রিক ব্যাপারে অপবাদ দেয় কি দেয় না? মনে রাখতে হবে, চামচিকা কখনো চায় না যে সূর্য উঠুক। চামচিকা যতই দোয়া করুক আল্লাহ যেন সূর্য না উঠে, সূর্য উঠা কি ঠেকে থাকবে? চামচিকার এই অপবাদে নবীজির চরিত্রের কোনো পরিবর্তন হবে না, চারিত্রিক বিষয়ে কোনো আঘাত লাগবে না। বরং মনে রাখতে হবে, যারা নবীজির চরিত্রের উপরে কালিমা লেপন করার অপচেষ্টা করবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জাহানেই তাদেরকে লাঞ্ছিত করবেন ইনশাআল্লাহ। কাফেররা নবীজির চরিত্রের ব্যাপারে কয়েকটা বিষয় অপবাদ দেয়, আমি কয়েকটা বলি কোন বিষয়গুলো দেয় আর তার জবাব একটু বলি, শুনেন। এক নাম্বার, কাফেররা নবীজির ব্যাপারে যে অপবাদ দেয় এর মধ্যে একটা হলো মুহাম্মদ সম্পদের লোভে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। কাফেররা বলে মুহাম্মদ 25 বছরের যুবক আর খাদিজাতুল কুবরা 40 বছরের নারী। নবীজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে দুই জায়গায় খাদিজাতুল কুবরার বিবাহ হয়েছে। আগের ঘরগুলোতে সন্তানও ছিল। এই রকম একজন মহিলাকে 25 বছরের যুবক কোনো কারণে বিবাহ করতে পারে না, এটা মুহাম্মদ সম্পদের লোভে করেছে, নাউজুবিল্লাহ। অথচ ইতিহাস কি বলে? আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ও মুহাম্মদ তুমি কিছু কাজ করো। ইতিমধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের বড় ব্যবসায়ী ছিলেন। উনার উপাধি ছিল তাহেরা, পুত পবিত্রা। একটা জিনিস মনে রাখতে হবে, একটা নারীর যদি বিবাহ হয় শরীয়তের নীতিমালা অনুসরণ করে তার চরিত্র ধ্বংস হয়ে যায় না। বিবাহ এটা শরীয়ত সম্মত একটা বিষয়। খাদিজাতুল কুবরার বিবাহ হয়েছে, কিন্তু চারিত্রিকভাবে উনি পুত পবিত্রা ছিলেন। এই তাহেরা, এই উপাধি দুনিয়ার কোনো নবী দেয় নাই, আমার আপনার নবী দেয় নাই, বরং ওই জাহেলিয়াতে সব ঘটনা বলবা। নবীজি লম্বা সফর শেষ করলেন, এর মধ্যে কিছু অলৌকিক ঘটনা নবীজির সাথে ঘটল। সে দেখত নবীজি একটা গাছের ছায়ায় শুয়ে আছেন। স্বাভাবিক সূর্য যখন পরিবর্তন হয় সরে যায়, ছায়ার দিকটাও সরে যায়। এইবার নবীজি ছিলেন ছায়ায়, কিন্তু দেখা যাইতো গাছ সরে গেছে। যখন এমন অবস্থা হয়ে যাইত
সূর্যের উপরে মেঘের আবরণ পড়ে যেত, নবীজি যতক্ষণ শুয়ে থাকতেন ওই মেঘটা ততক্ষণ সূর্যকে আড়াল দিয়ে নবীজির গায়ে ছায়া প্রদান করত। আবার কখনো দেখতেন গাছ ঝুঁকে নবীজিকে ছায়া প্রদান করতেছে। পথিমধ্যে একজন খ্রিস্টান পাদ্রী মায়ে সারাকে বলছে, এই ব্যক্তিকে বলে উনি মুহাম্মদ, বাড়ি কোথায়? অমুক জায়গায়। বলতেছে এই লোক ভবিষ্যতে নবী হবে। এই ধরনের অনেক অলৌকিক কিছু সে পর্যবেক্ষণ করলো, দেখলো। নবীজি ব্যবসা করলেন, আবার কিছু মাল কিনে আরবে ফিরে আসলেন। ওই জায়গায়ও অনেক পরিমাণ প্রফিট হলো, লাভ হলো। মক্কায়ও অনেক পরিমাণ লাভ হলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে যখন নবীজির সব বিষয়গুলো তার ওই গোলাম মায়সারা উপস্থাপন করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে একটা মহব্বত সৃষ্টি হয়ে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে সুন্দর ছিলেন। অনেক বড় বড় বাদশাহ খাদিজাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, উনি বিবাহে রাজি হন নাই। উনি বলছেন আমি আমরা বাকি জীবন এভাবে কাটায় দিব। স্বাভাবিক কি হয়, আপনার যাকে পছন্দ হবে আপনি তার কথা আপনার বন্ধু মহলে আলোচনা করবেন, এটাই স্বাভাবিক। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এই উত্তম আখলাকের কথা বান্ধবীদের মজলিসে বলাবলি করতেন। বান্ধবীরাও মজা করে বলতেছে, খাদিজা তুমি শুধু মুহাম্মাদের কথা বলতেছো, তোমার কি মুহাম্মাদকে পছন্দ হয় নাকি? বিবাহের প্রস্তাব দাও তাইলে। খাদিজা সম্ভ্রান্ত মহিলা ছিলেন, আত্মমর্যাদাশীলা ছিলেন। তিনি বলতেছে, শোনো, আমি যদি মুহাম্মাদকে প্রস্তাব দেই, সে একজন 25 বছরের যুবক, উত্তম আখলাকওয়ালা যুবক। সে যদি আমার প্রস্তাব ফিরিয়ে দেয় আমি লজ্জা পাবো, লজ্জিত হব। এইবার বান্ধবী বলতেছে, তোমার পক্ষ থেকে যদি অনুমতি থাকে আমি মুহাম্মাদের কাছে বিষয়টা তুলে ধরি, তবে তোমার নাম আমি বলবো না। বলে হ্যাঁ ঠিক আছে। এইবার ওই বান্ধবী আমার আপনার নবীর কাছে গিয়ে বলতেছে, মুহাম্মদ বয়স তো হয়ে গেল, বিবাহ শাদী কি করা লাগবে না? বলে হ্যাঁ লাগবে, কিন্তু কিভাবে আমি বিবাহ করে খরচ চালাবো, আমার তো অ্যাবিলিটি নাই। এইবার ওই মেয়েটা বলে, তোমাকে যদি এমন কেউ বিবাহ করতে রাজি হয় যে তোমার সব খরচ চালায়া দিবে, তুমি তার ব্যাপারে কি বলো? নবীজি বলতেছি, যেহেতু আমার চাচা আবু তালেব আছে, সুতরাং তিনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে, তার সাথে পরামর্শ করো। আবু তালেবের সাথে এই ব্যাপারে পরামর্শ হলো, প্রস্তাব দেওয়া হলো। লম্বা ঘটনা আছে। খাদিজাতুল কুবরার বাবা এই বিবাহে রাজি ছিলেন না। সর্বশেষ কথা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজার পক্ষ থেকেই মূলত প্রস্তাব দেওয়া হয়েছে। আবু তালেব এই বিবাহের খুতবা প্রদান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজাতুল কুবরার বিবাহ হয়ে গেল। বিবাহের রজনীতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, মুহাম্মদ এতদিন আপনি আমার ব্যবসার সহকারী ছিলেন, আজকে থেকে আমি আপনার অধীনস্থ, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। শুনে নেন, যেহেতু আমি আপনার, সুতরাং আমার যত সম্পদ আছে আজকে আমি আপনাকে সব সম্পদের মালিক বানায়া দিলাম। মুফাসসিরিনে কেরাম বলেন, এই ঘটনার আলোকেও আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন অনেক পরে। পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি প্রসিদ্ধ সূরা, সূরাতুদ দুহা। এই দুহা সূরার মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে 3টি নেয়ামতের কথা বলেছেন। লম্বা ঘটনা আছে এই সূরার, যেহেতু আমি ওইটা বলি নাই ওদিকে যাব না। 3টা নেয়ামতের মধ্যে একটা নেয়ামতের কথা আল্লাহ তাআলা বলেন। 3টা নেয়ামত কি? আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। যেহেতু নবীজির ব্যাপারে কথা আসলো, কথাটা একটু লম্বা হলেও বলে দেই। আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, আপনাকে কি আমি ইয়াতীম অবস্থায় পাই নাই? ইয়াতীম অবস্থায় পাওয়ার পরে আমি কি আপনার জন্য লালন পালনের ব্যবস্থা করি নাই? কারণ নবীজির ইতিহাস যদি কেউ পড়ে থাকেন, সাধারণত ইয়াতীম হওয়ার কারণে মানুষ অবহেলার শিকার হয়। অনেক জায়গায় যদি এমন হয় যে মুরব্বী দাদা এখনো বেঁচে আছে, ছেলে তার স্ত্রী সন্তান সম্ভবা, হঠাৎ করে বাচ্চা পেটে থাকা অবস্থায় ছেলেটা মারা গেল। দাদা দাদি কত খুশি ছিল যে আমার পোলার একটা পোলা হবে, আমরা দাদা হব, আমি দাদি হব।
কিন্তু ওই মুহূর্তে যদি ছেলেটা মারা যায়, ওই পরিবারের চাইতে আমার আপনার নবী দুনিয়ায় আসার কারণে আব্দুল মুত্তালিব আরো বহুগুণ বেশি খুশি হয়ে গেছে। ইয়াতিম হওয়ার কারণে তাকে অবহেলার শিকার হতে হয় নাই, বরং নবীজি ইয়াতিম হলেও তার প্রতি আল্লাহ তাআলা সকল মানুষ এবং আত্মীয় স্বজনের সহানুভূতিশীলতা, মোহাব্বত আল্লাহ বাড়ায় দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, ইয়াতিম অবস্থায় পাওয়ার পরে আপনার জন্য কি উত্তম লালন পালনের ব্যবস্থা আমি করি নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, আপনি সঠিক পথ চিনতেন না, আমি আল্লাহ আপনাকে কি সঠিক পথ চিনায়া দেই নাই। দল্লুন শব্দটা দুইটা অর্থে ব্যবহৃত হয় সাধারণত। একটা হলো পথ চেনার পরেও জানার পরেও না ওই পথে না চলা, এটা হলো গোমরাহ। আর একটা হলো দল শব্দের অর্থ হলো না জানা, মানে ওই পথটা আমি চিনি না। এখন ওই অপরিচিত পথ কেউ যদি আমাকে চিনিয়ে দেয়, এটা আমার জন্য নেয়ামত। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, যেই পথে আপনাকে চলতে হবে ওই পথ আপনি চিনতেন না, আমি আল্লাহ তাআলা আপনাকে ওই পথ নিজ দায়িত্বে পরিচালিত করে চিনিয়ে দিয়েছি। এরপরে বলতেছে, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনার কিছুই ছিল না, আপনি নিঃস্ব ছিলেন, আপনার সম্পদ ছিল না, আমি আল্লাহ তাআলা কি আপনাকে সম্পদওয়ালা বানায় দেই নাই। এখন বলেন, খাদিজার সাথে বিবাহ হলো, খাদিজা নিজে স্বেচ্ছায় সজ্ঞানে বলতেছে, যেহেতু আমি আপনার অধীনস্থ, সুতরাং এখন থেকে আমার সব সম্পদের মালিক আপনি, আপনি যেভাবে চান সেভাবে সম্পদগুলোর ব্যবহার আপনি করতে পারবেন। এখন বলেন, কাফেররা অপবাদ দেয় যে নবীজি সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করেছে, কিন্তু ইতিহাস কি বলে, খাদিজা নিজের থেকে নবীকে বিবাহের প্রস্তাব দিয়েছে। ঠিক কিনা কম? দ্বিতীয় অপবাদ যেটা নবীর ব্যাপারে তারা দিয়ে থাকে, তারা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ করছে, একেবারে ছোট ছিল এই জন্য, তাই বাল্য বিবাহ করছে। আমি বলি, খাটাসের দল, তোমরা যাদের পূজা করো, এদেশের ওই নাস্তিকগুলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালো লাগে না, কিন্তু রবীন্দ্রনাথের পূজা করতে ওদের মজা লাগে। ঠিক কিনা বলেন? রবীন্দ্রনাথ বিয়ে করছে কয় বছর বয়সে? তার স্ত্রীর বয়স ছিল 10 বছর না 11 বছর। বঙ্কিমচন্দ্র বিবাহ করছে, স্ত্রীর বয়স 8 বছর না 6 বছর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিবাহ করছে, স্ত্রীর বয়স 8 বছর। এইগুলা তোমাদের চোখে পড়ে না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বিবাহ করেছেন? নবীজি বলেন যে খাদিজা যদি বেঁচে থাকতো, খাদিজার উপস্থিতিতে আমি অন্য কাউকে স্ত্রী হিসাবে কখনোই গ্রহণ করতাম না। সাবালিকা কখন হয়? বলে সে যখন থেকে তার একটা বিশেষ বিষয় শুরু হয়, সন্তান ধারণে সক্ষম হয়, ওই সময় একজন সাবালিকা হয়ে যায়। সন্তান ধারণের ক্ষমতা মেয়েদের সাধারণত 9 বছর বয়স হয়, কারো ক্ষেত্রে কম বেশি হতে পারে। এখন বলেন তো, একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্কা হয়, তার জন্য শরীয়তের কিছু মাসলা মাসাইল আছে না নাই? সে যখন নাবালিকা ছিল, মুকাল্লিফ বিশরঈ ছিল না, তার উপরে শরীয়তের বিধিনিষেধ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে 3টা বিধান নাজিল হয়েছে। 1 নম্বর বিধান হলো তায়াম্মুমের বিধান। যখন মানুষ অসুস্থ হয়ে যায়, পানি গ্রহণে অক্ষম হয়ে যায়, অথবা এমন জায়গায় যায় ওযু করার মতো পানি নাই, গোসল করার মতো পানি নাই, কি করবে? কোন মাধ্যমে তারা পবিত্রতা অর্জন করবে? প্রচন্ড শীত, বৃদ্ধ মানুষ, পানি ব্যবহার করলে অ্যাজমার কষ্ট আছে, শ্বাসকষ্ট আছে, অসুস্থ হয়ে যেতে পারে, জীবন নাশের আশঙ্কা আছে। এই লোকটার তো পবিত্র হয়ে নামাজ পড়ার দরকার, গরম পানির ব্যবস্থা নাই, কি করবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনাকে কেন্দ্র করে এই উম্মতের জন্য তায়াম্মুমের বিধান নাজিল করে দিলেন। পানি ব্যবহারে অক্ষম হলে মাটির দ্বারা পবিত্রতা অর্জন করবে। আর এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই বিধান নাজিল করেছে। দ্বিতীয়ত, কাউকে যদি অপবাদ দেওয়া হয়, অপবাদ বুঝেননি? একটা হলো গীবত আর একটা হলো অপবাদ। গীবত হলো আপনার মধ্যে একটা দোষ আছে,
আপনার অ্যাবসেন্সে, আপনার অনুপস্থিতিতে ওই দোষের চর্চা যদি আমরা করি, এটা হবে গীবত। তবে আপনার মধ্যে একটা দোষ আছে, এই দোষটা দূর করা যায় কেমনে? মনে করেন ইনি সমাজের একজন অধিপতি, সমাজের একজন নেতা, ওনার কাছে আমি আলোচনা করতেছি যে চাচা অমুকের তো এই দোষগুলো আছে, তাকে একটু সংশোধন করার দরকার। এক্ষেত্রে এটা গীবত হবে না, কারণ এটা করা হলো কেন? বলে ওই ব্যক্তির সংশোধনের জন্য। কিন্তু শুধু মজা নেওয়ার জন্য আর শুধু আলোচনার মজমা জমানোর জন্য যদি কারো দোষ ত্রুটি বর্ণনা করা হয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন এটা গীবত, আর এটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে গীবত করতে মানা করেছেন। আল্লাহ তাআলা বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো না? এটা তোমরা অপছন্দ করো। তার মানে এক ব্যক্তির ভিতরে কোনো দোষ আছে, তার অনুপস্থিতিতে তার সংশোধনের জন্য নয়, তার পরিশুদ্ধতার জন্য নয়, শুধুমাত্র মজা নেওয়ার জন্য যদি তার দোষ ত্রুটি বর্ণনা করা হয়, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানায় দেন এটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো হয়। এটা হলো গীবত। আর অপবাদ কাকে বলে? যেই দোষটা তার মধ্যে নাই সেই দোষে তাকে দোষারোপ করা। কথা বুঝতেছেন? মনে করেন আপনার মধ্যে একটা দোষ নাই, আমরা আলোচনা করতেছি অমুকে এরকম রে, খুব খারাপ, উল্টা পাল্টা করে, এত খারাপের খারাপ, মিথ্যা কথা কয়, অথচ এই মিথ্যা কথা বলার বদ অভ্যাস আপনার মধ্যে নাই। এটা হলো অপবাদ। কথা বুঝতে পারছেন? অপবাদ এটা জঘন্য গুনাহ। অপবাদের শাস্তি কি? যদি ইসলামী শরীয়ত থাকতো, অপবাদের জন্য একেবারে 80টা বেতের বাড়ি মারা হতো। অপবাদের জন্য কয়টা বেতের বাড়ি? 80টা বেতের বাড়ি মারা হতো। এই মুনাফিকেরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দিয়েছে। অপবাদের শাস্তি কি হবে? আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে অপবাদের ব্যাপারে আল্লাহ তাআলা ওহী নাযিল করে এর শাস্তির বিধান আল্লাহ জানায় দিয়েছেন। এরপরে তৃতীয় বিধান হলো ব্যভিচার, জিনা করলে কি শাস্তি হবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিনার অপবাদ মুনাফিকেরা দিয়েছে, শাস্তি কি হবে অপবাদের তাও আল্লাহ জানায় দিলেন। সাথে সাথে আল্লাহ তাআলা এটাও জানায় দিলেন বাস্তবেই যদি কেউ জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, তাদের জন্য কোন ধরনের শাস্তি প্রদান করা হবে। এই তিনটা বিধান আল্লাহ তাআলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে নাজিল করেছে। তাহলে নবীজি নিজের খায়েশাত বশত আয়েশা সিদ্দিকাকে বিবাহ করেন নাই, বরং বিবাহ করার নির্দেশ দিয়েছেন কে? আরে জোরে বলেন না কে? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে। এবং এটা উম্মতের জন্য রহমত, আমাদের মা বোনদের জন্য রহমত। 3 নম্বর আর একটা অপবাদ দেয়, তারা বলে মুহাম্মদ তার পালক পুত্র যায়েদের স্ত্রী যাকে ছেড়ে দেওয়ার পরে বিবাহ করেছে, বলে নিজের পোলার বউরে সে বিবাহ করছে। নাউজুবিল্লাহ বলে। জাহেলিয়াতের সময় একটা সিস্টেম ছিল, এটা তাদের নিজেদের বানানো। কারো যদি সন্তান না হতো, কেউ যদি কোনো ছেলেকে মেয়েকে পালন করতো, পালক পুত্র বা পালক মেয়ে, এটাকে তারা তাদের ঔরসজাত সন্তানের মতোই মনে করত। তার মানে নিজের স্ত্রীর গর্ভে সন্তানের ব্যাপারে হুকুম যেমন, পালক পুত্রের ব্যাপারেও তারা এমনটাই হুকুম মনে করত। কিন্তু ইসলাম এই কুসংস্কারকে ভেঙে দিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদের সাথে যখন ওনার ফুফাতো বোনের বিবাহ ছিল, যখন দুইজনের মধ্যে বনাবনি হয় না, আল্লাহর রাসূল অনেক চেষ্টা করেছেন, কিন্তু যখন বনাবনি হলো না, ছাড়াছাড়ি হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীজিকে বিবাহের নির্দেশ দান করলেন। নবীজিও ইতস্তত করতেছিলেন, ভাইরে সমাজের মধ্যে এই বিষয়টা প্রচলিত আছে, এখন যদি আমি এই যায়েদের স্ত্রীকে বিবাহ করি, তাহলে কাফেররা বলা শুরু করবে, দেখো মুহাম্মদ পোলার বউরে বিবাহ করেছে। কথা বুঝতে পারছেন? অপবাদ দিয়ে বেড়াবে। আমাদের এলাকায়, আপনারা তো চিনবেন না তাই বলি, আমাদের এলাকায় এক লোক খুব ভালো মানুষ, তার ছেলেও বড় আলেম, উনিও খুব ভালো মানুষ। লোকটা খুব ভালো মানুষ। লোকটা খুব ভালো মানুষ। এখন ওনার চাচা আর উনি সেম বয়সী, কাছাকাছি, বয়সটা অনেক ডিস্টেন্স না।
ঘটনাক্রমে ওই লোকের চাচা মারা গেছে। কে মারা গেছে? শরীয়ত কি বলে জানেন? আপনার চাচির সাথেও আপনি দেখা দিতে পারবেন না। আপনারা দেখা দেন সেটা আপনাদের ব্যাপার, গোনা হয়, কিন্তু শরীয়তের আইন কি? চাচির সাথে পর্দা করতে হবে, মামির সাথেও পর্দা করতে হবে। এখন ওই লোকের চাচা মারা গেছে। এখন ওই মহিলা ইদ্যৎকালীন সময় পার হয়ে গেছে। ইনি চিন্তা করছেন যেহেতু আমাদের ফ্যামিলিতে এতদিন থাকছে, চাচা মারা যাওয়ার পরে চাচি ইদ্যৎকালীন সময় পালন যখন করছে, ওই চাচি যিনি আগে চাচি ছিলেন তার সাথে এই বাতিজা যে ছিল তার বিবাহ, এটা সম্পূর্ণ হালাল। সম্পূর্ণ কি বলেন? হালাল। কিন্তু বলেন তো, আপনাদের সমাজে এরকম যদি কেউ করে, চাচা মারা গেছে, গিয়ে বলতেছে, ভাতিজা মোহাম্মদ তোমার কি হয়েছে, তুমি আমাদেরকে একটু বলো। তোমাকে যদি কেউ জাদু করে থাকে, তোমাকে যদি জিন ধরে থাকে, বলো। টাকা পয়সার অভাব বলে আমরা সাদা কালেকশন করে তোমার চিকিৎসা করব। অথবা তুমি যদি নেতৃত্ব চাও, তুমি বলো, আমরা তোমাকে আমাদের নেতা বানায়া দিব। অথচ তুমি যদি কোনো সুন্দরী স্ত্রী চাও, আমাদের প্রত্যেকের দরজা তোমার জন্য খোলা থাকলো। তোমার যার কন্যা খুশি তুমি তাকে নিয়ে সংসার করো, কোনো অসুবিধা নেই। কি চাও তুমি? উতবা ইবনে রাবিয়া কত বড় প্রস্তাব নবীজিকে দিয়েছে। চিন্তা করছে মুহাম্মদ কায়েত হয়ে যাবে। যখন এই প্রস্তাব নবীজিকে দেওয়া হলো, নবীজি কিছুই বলেন নাই। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, ওই সূরাটা নবীজি তিলাওয়াত শুরু করে দিলেন। নবীজি দীর্ঘ এক রুকুর চাইতেও বেশি, এক রুকু পরিমাণ তিলাওয়াত করলেন। উতবা ইবনে রাবিয়ার মধ্যে ওই কোরআনের তিলাওয়াত শুনে এমন একটা অবস্থা কাজ করলো, সে কাফেরদের মজলিসে না গিয়া সরাসরি বাড়ি চলে গেছে। 2-3 দিন কাফেরদের সাথে দেখাও করে না, দরজা আটকায় রাখে। কয়েকদিন পর কাফেররা সবাই মিলে উতবা ইবনে রাবিয়ার বাড়িতে চলে গেছে। উতবা ইবনে রাবিয়াকে বলতেছে, উতবা ইবনে রাবিয়া কি খবর? তোমারে পাঠাইলাম মুহাম্মাদের কাছে, নাকি তুমি যাইয়া তার ধর্ম গ্রহণ কইরা বসছো? উতবা ইবনে রাবিয়া বলে, আল্লাহর কসম, আমার চাইতে বাকপটু ব্যক্তি এই আরবের মধ্যে একজনও নাই। আমি মুহাম্মদকে সবচাইতে বড় বড় জিনিসের প্রলোভন দিয়েছি, সে আমার কথায় বিন্দু পরিমাণ নত হয় নাই, বরং সে এমন কিছু তিলাওয়াত করে আমাকে শুনিয়েছে, আমার মনে হয় কোনো সন্দেহ নাই যে মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। কাফেররা কয় খাইছে, মুহাম্মাদের জাদু উতবারেও কাট করে দিছে। তাহলে মূল কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম, 2টা পয়েন্ট গেল। একটা হলো নবীজির চরিত্র নবুয়তির আগেও ছিল পুত পবিত্র, ঠিক কিনা বলেন? 2 নম্বর, নবীজির চরিত্রের ব্যাপারে কাফেররা যত ধরনের অপবাদ দিয়েছে, এগুলো সব বানোয়াট, মিথ্যা এবং এগুলো ভ্রান্ত। এগুলো শুধু শুধু ইসলামকে, আমার আপনার নবীজিকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই ওরা এই কাজগুলো করেছে, ঠিক কিনা বলেন? এখন আসেন, নবীজির চরিত্র নবুয়তির আগেও যেমন পরেও তেমন। তবে নবীজির চরিত্র অনুসরণের নির্দেশ আল্লাহ তাআলা নবুয়তির আগে দেন নাই, কিন্তু নবুয়তির পরে নবীর উম্মতদের জন্য নবীর চরিত্র গ্রহণ করা ফরজ। নবীর আদর্শ গ্রহণ করা কি বলেন? ফরজ। আপনি আমি যদি নবীর আদর্শ গ্রহণ না করি, তাহলে কিয়ামতে নবীজির সুপারিশ পাওয়া আমাদের জন্য কঠিন। এখন প্রশ্ন হলো, কেন নবীজির চরিত্র অনুসরণ করবেন? জবাব হলো, নবীজির চরিত্র হলো এমন চরিত্র যেই চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই। কোনো কি নাই বলেন? কোনো ত্রুটি নাই। সব দিক দিয়েই নবীজি অলরাউন্ডার, সব দিক দিয়েই নবীজির চরিত্র সর্বোত্তম। নবীজির চরিত্র কেমন? কাফেররা তো নবীজির চারিত্রিক সত্যায়ন করেছে, শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নবীর চরিত্রের সত্যায়ন করেছেন। আপনাদের এলাকার সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড় আলেম, উনি পাসপোর্ট করতে যাবেন অথবা কোনো সরকারি কাজ করতে যাবেন, ওনার নাগরিক সনদ লাগবে, চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র লাগবে, চেয়ারম্যানের সুপারিশ লাগবে। দেখা যাবে এমনও সময় গেছে, এলাকার সবচাইতে বড় বুজুর্গ চেয়ারম্যানের কাছে নিজের চারিত্রিক সনদ আনতে গেছে, গিয়ে দেখা গেল ওই চেয়ারম্যান ধর্ষণের অভিযোগে জেলখানার মধ্যে আটক আছে, ঠিক কিনা বলে? তার মানে উত্তম চরিত্রের মানুষ তার চারিত্রিক সনদ আনতে দেওয়া লাগছে দর্শকের কাছে, কিন্তু আমার আপনার নবীজির চারিত্রিক সনদ দুনিয়ার কোন মানুষের দেওয়া লাগে নাই।
আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনাকে আমি মহান চরিত্রে অধিষ্ঠিত করেছি। এই ধরনের চরিত্র দুনিয়ার আর কাউকে দেওয়া হয় নাই। আমার আপনার নবীর আগে যত নবী এসেছে সব নবী উত্তম চরিত্রওয়ালা, কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নয়, আমার আপনার নবী নিজের চরিত্রের ব্যাপারে বলেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। অতীতের সব নবী উত্তম চরিত্রওয়ালা, আর আমার আপনার নবী উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করে দেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে এই জন্য আল্লাহ পাঠিয়েছেন। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুসরণ করার দরকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই কথাও বলেন লাকাদ জাআকুম, আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি। হাদিস নবীজিকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ মিজানের মধ্যে সবচেয়ে ওজন হবে কোন আমল? মনে রাখতে হবে আমল ওজন দেওয়া হবে। এই জন্য আমল কত বড় তাও দেখা হবে না, আমল কত এটাও গণনা করা হবে না, ওজন দেওয়া হবে। নবীজি এই প্রশ্নের জবাবে নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন মিজানের মধ্যে সবচেয়ে ওজন হবে ওই আমল যেটার নাম হলো উত্তম চরিত্র, উত্তম আখলাক। এটা মিজানের মধ্যে সবচেয়ে ওজন হবে, এর চাইতে অন্য কোন আমল ওজনদার হবে না। সুবহানাল্লাহ। এখন আসেন, নবীজির চরিত্র তো এক মহাসাগর। এক অল্প সময়ের মধ্যে নবীজির চরিত্রের সব দিক আমার আপনার সামনে তুলে ধরা, আলোচনা করা এটা অসম্ভবের মতো ব্যাপার। এখন নবীজির চারিত্রিক বিষয় থেকে কয়েকটা বিষয়কে আমরা সামনে আনবো। দুই তিনটা বিষয় আমরা আমলের চেষ্টা করব। কারা কারা তৈরি আছে আলোচনা করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আপনার অল্প সময় 12টার মধ্যে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। উত্তম চরিত্রের কয়েকটা দিক আমরা জানব। এই যে এত জুলুম অত্যাচার অবিচার কেন হলো? মনে রাখবেন আমাদের মধ্যে যেই ত্রুটি ঢুকবে শাসকের মধ্যেও সেই ত্রুটি চলে আসবে। আমাদের মধ্যে যেই ত্রুটি ঢুকবে সেটা শাসকের মধ্যেও চলে আসবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দুইটা গুণের কথা বিশেষ করে উল্লেখ করেছেন। এর মধ্যে অন্যতম একটি গুণ হলো আমানতদারিতা, আর একটা হলো ইনসাফ, ন্যায় বিচার। আমানতদারিতা আর ন্যায় বিচার নবীজির চারিত্রিক সৌন্দর্যের অন্যতম দুটি দিক, আমানতদারিতা এবং হলো ন্যায় বিচার। আমানতদারিতা কি? আমি যেই দায়িত্ব নিব এটা আমানত। আমার কাছে কেউ সম্পদ রাখলে আমানত। রাষ্ট্রের প্রধান যিনি, রাষ্ট্রীয় যে যেই দায়িত্বে আছে এটা তার কাছে আমানত। ওয়ার্ডের যিনি মেম্বার, ওই এলাকার মানুষের আমানত তার কাছে আছে। চেয়ারম্যান যিনি, ওই ইউনিয়নের মানুষের আমানত তার কাছে আছে। প্রত্যেককে এই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে হবে। প্রত্যেক হকদারের হক যথাযথভাবে আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? এই আমানতের খেয়ানতকারী ঘরে ঘরে আছে না নাই? বনের সম্পদ মেরে খাওয়া আল্লাহর বান্দা সমাজে আছে না নাই? ক্ষমতা থাকলে প্রতিবেশীর জমি জোরপূর্বক দখল করার লোক সমাজে আছে না নাই? জমিতে আইল কুপাইয়া অন্য জমি নিজের মধ্যে নিয়ে আসার বুজুর্গ আপনাকে এলাকায় তো নাই? আছে? আপনি এই ধরনের কাজ করেন, আবার কোন আল্লাহ ওটা মরে না কে, যায় না কে, কি জুলুম করো আমাদের উপর। আপনিই তো বলে জানেন, আপনি তো খেয়ানত করতেছেন, আপনি তো বোনের সম্পদ খেয়ে ফেলতেছেন, আপনি তো ফুফুদের সম্পদ খেয়ে ফেলতেছেন। আপনার কাছে সম্পদ হেফাজত থাকার কথা ছিল, আপনি এটাকে গনিমত মনে করে খেয়ে ফেলতেছেন। আপনি যেটা করেন আপনার শাসকরাই ওগুলোই করবে, ঠিক কিনা কর? এজন্য আমরা আমানতদার হব, কারো সম্পদ বক্ষণ করব না। কারো হক যদি আমার আপনার কাছে থাকে আল্লাহর হস্তে বুঝাইয়া দিব। দুনিয়ায় হয়তো অন্যের সম্পদ একটু খেয়ে সম্পদের পাহাড় হবে, কিন্তু কিয়ামতের দিন এই সম্পদের কারণে জাহান্নামে যাওয়া লাগবে, সম্পদ কোনো কাজে আসবে।
কিয়ামতের দিন কি হবে? আজকে আপনি সম্পদ নিয়ে অহংকার করেন, আপনার সন্তান লোক বল আছে অহংকার করেন, কিন্তু কিয়ামতের দিন কাজ হবে না। কিয়ামতের দিন নেক আমল লাগবে, ওই দিন সম্পদশালীর সম্পদ কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কোন প্রকারে আসবে না সম্পদ, সন্তান। যদি এই দুনিয়ায় আপনি ঠিক না হয়ে যান তাহলে কিয়ামতে ধরা পড়তে হবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন কিয়ামতের দিন সবচেয়ে নিঃস্ব হবে ওই ব্যক্তি, মানুষের হক যে নষ্ট করেছে, মানুষের সম্পদ ভক্ষণ করেছে তথা বান্দার হক নষ্ট করেছে। পাহাড় পরিমাণ নেকি নিয়েও যদি ওঠে, 1000 বছর হায়াত পাইয়াও যদি রাত্রে তাহাজ্জুদ আদায় করে থাকতো, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের 50,000 কোটি টাকা মায়ের হবে না। কারণ এই জায়গার প্রত্যেকটা পয়সার মধ্যে বাংলাদেশের 17 কোটি মানুষের হক রয়েছে। এজন্য মনে রাখতে হবে, নবীজি বলেন পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে, তার কোনো ইবাদতের অভাব ছিল না, কিন্তু মানুষের হক নষ্ট করত। আল্লাহর কাছে মানুষেরা তার ব্যাপারে অভিযোগ দায়ের করবে, সে তার নেকি দিয়ে দিয়ে হক আদায় করতে থাকবে। এক সময় নেকি শেষ, মানুষের গুনাহ নিয়ে হক আদায় করবে। নবীজি বলেন ওই লোকটা পাহাড় পরিমাণ নেকের মালিক ছিল, কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে পাহাড় পরিমাণ গুনার মালিক হয়ে যাবে। তার কোনো আমলের অভাব ছিল না। নবীজি বলেন কিয়ামতের দিন ওই লোকটার চাইতে নিঃস্ব আর কেউ হবে না। এজন্য আমরা সর্বক্ষেত্রে আমানতদার হব।